দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির দুর্যোগ। উত্তরবঙ্গে জারি বিপর্যয় সতর্কবার্তা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 24 ঘন্টায় আরও একবার বৃষ্টির দাপট দেখবে বাংলা। এদিকে আবার ডিভিসির ছাড়া জলে রীতিমতো প্লাবিত হয়েছে একাধিক এলাকায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দিনভর বৃষ্টির প্রভাবে একাধিক জেলা রীতিমতো জলমগ্ন। তবে এই বৃষ্টির দাপট আরও কতদিন চলবে, কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামী 24 ঘন্টায় কোন কোন জেলাগুলির জন্য সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তাল সমুদ্র। আগামী কয়েকদিন ফের পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ থেকে শুরু করে রংপুর, সিলেট বিভাগ সমস্ত জেলার আকাশে বর্তমানে মেঘাচ্ছন্ন। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, 2 বর্ধমান জেলা সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিও কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর, মালদহ জেলা সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন। আর মাত্র কিছুক্ষণের মধ্যে কিন্তু আবহাওয়ার ব্যাপক ভোল বদল হবে, আকাশ ব্যাপক কালো করে আজও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এমনই দুর্যোগ থাকবে আগামী কয়েকদিন। সোমবার আগামীকাল 4 আগস্ট, আগামীকালও সকালের পর মিনিমাম সকালের দিকে মেঘাচ্ছন্ন হালকা থাকলেও অর্থাৎ রৌদ্রোজ্জ্বল কিছুটা থাকতে পারে সকালের দিকে। তবে দুপুরের পর থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিও ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে এবং বাংলাদেশের রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সিলেট উপকূলবর্তী এলাকাগুলিতে দুর্যোগ বাড়তে পারে। এবং মঙ্গলবার 5 তারিখ এমনই চলবে আবহাওয়া। আগামী কয়েকদিন কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বিশেষ করে দুপুরের পর থেকে প্রত্যেক দিন আবহাওয়ার ব্যাপক বদল আসবে। সকালের দিকে রৌদ্রোজ্জ্বল থাকলেও দুপুরের পর থেকে বদলাবে আবহাওয়া এবং দুর্যোগ বাড়বে আগামী কয়েকদিনে। তবে আজ রবিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সেই আপডেটে। আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে চন্দননগর, শান্তিপুর, নদিয়া, পাশাপাশি এদিকে উলুবেড়িয়া, খড়দহ, দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কোলাঘাট, তমলুক, 2 মেদিনীপুর এলাকাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। খড়গপুর, বালিচক, এছাড়া ঝাড়গ্রাম এবং চাকুলিয়া এই দিকটাতেও কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে এবং পশ্চিমের জেলাগুলি বিশেষ করে পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ। এছাড়া বাঁকুড়া জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি বাদ যাবে না। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জানিয়ে দিই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে সব জেলাতেই বৃষ্টি হবে আজও। উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং 2 দিনাজপুরেও আজ মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে এবং উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এবং এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব এলাকায় কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাদ থাকবে না বাংলাদেশের জেলাগুলিও। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এদিকে রংপুর থেকে শুরু করে এদিকে কালাই, রাজশাহী, মেহেরপুর এই দিকটা বিশেষ করে আজ কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং আগামীকাল সোমবার থেকেও কিন্তু বৃষ্টি চলবে। তবে আজ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন উত্তরবঙ্গের এদিকে বিশেষ করে আলিপুরদুয়ার জেলায় কিন্তু আজ ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে এবং শিলিগুড়ি এদিকটা বিশেষ করে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ মাঝরাতেও কিন্তু আজকে বৃষ্টির একটা দুর্যোগ চলবে। এবং আগামীকাল সোমবার ভোররাত থেকেই উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে মালদহ, 2 দিনাজপুরেও কিন্তু বৃষ্টি চলবে, তবে মাঝারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবার সকাল থেকে মোটামুটি বৃষ্টি বাড়বে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার জেলা এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বিশেষ করে আগামীকাল সোমবার 4 আগস্টে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং
আগামীকাল সোমবার সকাল থেকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা এবং হাওড়া, হুগলি বিশেষ করে এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং খড়গপুর থেকে শুরু করে দুই মেদিনীপুর, কোলাঘাট এইসব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথি, মন্দারমণি, সুন্দরবন এলাকা এইসব এলাকায় বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদ থাকবে না দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিকেল সন্ধ্যার দিক থেকে বৃষ্টি ফের বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া দুর্গাপুর, সিউড়ি, মিঝাম, নলহাটি, কাটোয়া, ধুলিয়ান, মালদহ জেলা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার 4 আগস্ট বিশেষ করে দুপুরে পর বিকেল সন্ধ্যার দিকে কিন্তু আবহাওয়া ফের দুর্যোগপূর্ণ হবে এবং রাজশাহী বিভাগ, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, মেহেরপুর, ফরিদপুর এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সোমবার 4 আগস্ট। মঙ্গলবারের কি আপডেট পাওয়া যাচ্ছে? মঙ্গলবারও কিন্তু হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা জেলা, দুই বর্ধমান, হুগলি এবং এদিকে কাটোয়ার দিকটা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, এদিকে রামপুরহাটের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেহেরপুর, যশোর, এদিকে রয়েছে কোচতপুর, আলমডাঙ্গা, করিমপুর, এছাড়া এদিকে রাজশাহী বিভাগ, এদিকে তারাস এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর বাকি জেলাগুলিতে বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার 5 তারিখ। তবে বুধবার থেকে ফের বাড়বে বৃষ্টি। বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে এদিকে বাংলাদেশের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অর্থাৎ বুধবার থেকে সব থেকে বৃষ্টি বাড়বে বুধবার। এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা জেলা, নদিয়া জেলা, দুই বর্ধমান এবং এদিকে হুগলি জেলা, হাওড়া জেলা এবং এদিকে দুই মেদিনীপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে পশ্চিমের জেলা বাঁকুড়া জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে ঝাড়গ্রামেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, বালিচক, পাশাপাশি গোয়ালতোড়, চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক, এদিকে হলদিয়া উপকূলবর্তী এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে দীঘা, কাথি এদিকটা ভারী বৃষ্টি হতে পারে এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ চব্বিশ পরগনা, গোসাবা, জয়নগর, মাজিলপুর এইসব দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাতেই কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও যে জেলাগুলির নাম বললাম এগুলো বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং এদিকে দুই বর্ধমান জেলা এবং বাঁকুড়ার দিকটা এবং নদিয়া জেলা এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে এবং শ্যামনগর, সাতক্ষীরা, পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পিরোজপুর, খুলনা, এদিকে বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবার্গ, লালমোহন, মাদারীপুর এইসব অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অংশটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা দুর্যোগ থাকবে বুধবার 6 তারিখ। এবং বৃহস্পতিবার 7 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে। এদিকে কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হতে পারে, যেমন নদিয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলা এদিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে পূর্ব বর্ধমান এই দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টি চলতে পারে। এবং এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, খুলনা, পিরোজপুর এবং সাইকুপা, ফরিদপুর, পাবনা, নগরপুর এইসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার 7 তারিখ। অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু কিছু কিছু এলাকায় বৃষ্টি বাড়বে, আবার কিছু কিছু এলাকায় বৃষ্টি কম থাকবে। শুক্রবার 8 তারিখেও কলকাতায় বৃষ্টি চলবে। কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়ার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বাকি জেলাগুলিতে। এবং এদিকে রয়েছে কাটোয়া, সিউড়ি এবং বিশেষ করে মুর্শিদাবাদ জেলা এইসব জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 8 তারিখ। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা, ধুলিয়ান, এদিকে বিরাট এবং এই দিকটা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর জেলা, দার্জিলিং, কালিম্পং। অর্থাৎ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মালদহ বাদে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের একাধিক জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা, রাজশাহী, মেহেরপুর এবং সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ এই দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 8 আগস্ট। তবে কতদিন চলবে এই বৃষ্টি
এটাই এখন বড় প্রশ্ন। 9 তারিখ শনিবারও কিন্তু বৃষ্টি চলবে, হালকা থেকে মাঝারি, তবে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমে আসবে। শনিবার 9 তারিখ হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী অর্থাৎ গোটা বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি কমে আসবে। অর্থাৎ দুই বাংলাতেই কিন্তু বৃষ্টি কমে আসবে শনিবার 9 তারিখ থেকে, এবং রবিবারও কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবারও অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা, খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে জানিয়ে রাখি শনিবার 9 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা অনেক কমবে।